ব্যাচেলর পয়েন্ট ব্যাপারে খুব নেগেটিভ। আমি প্রতিবার অমিকে বলি যে আল্লাহ দোহাই লাগে ভাইয়া সিজন 3 বানাইছ, 4টা আর বানাইছ না, কিন্তু তারপরে কি কেমনে কি সেটাও হিট হয়। সো আমি 5 করার আগেও অমিকে বলছি যে আল্লাহ দোহাই লাগে 4 পর্যন্ত হিট হয়েছে, আমি 5 কিন্তু হিট হবে না। হ্যাঁ, তো আমি না শুন নাই তাও করি, এবং ফাইনালি আমি শিওর যে 5 যখন শেষ হবে তখন আমি অমিকে বলবো যে অমি কেমনে কি ব্যাপারটা এই হবে। কারণ ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমার কোনো ইমোশনাল জার্নি নেই, কারণ ব্যাচেলর পয়েন্টে আমার জন্য অনেক বড় জিনিস হচ্ছে যে যখন ব্যাচেলর ফুললি হিট একটা সিরিয়াল, তখন হচ্ছে যে ব্যাচেলর পয়েন্টের সাথে আমি যুক্ত হয়েছি। সো আমি খুব ভালো অভিনেতা, কারণ নাইনে এই হিট সিরিয়ালের মধ্যে আমি অভিনেতা না, এটা হচ্ছে প্রথম কথা। নাইনে অভিনেতা না, কারণ ব্যাচেলর একদম স্পর্শী জনপ্রিয়তা। তখন আমাকে একদিন আটকা ফোন দিল এই যে পলাশ আর মিশু, এবং ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করবো এটা নিয়ে আমার কোনো অবাক হয়নি। আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে, কারণ ক্যারেক্টারটা ঝামেলা ছিল যে আমি পড়াশোনা বললাম যে পলাশ ক্যারেক্টারটা কি, পরে শুনলে আপনি হচ্ছেন একজন মার্জিক ভাইয়ের বন্ধু যে আমাদের বাসায় আসেন, উনি কোথায় কোথায় থুতু মারে। এটা শোনার পরে হচ্ছে আমার একদম পুরো একটা ডিসাবল হইলো, কারণ হচ্ছে গিয়ে ছোটবেলায় থেকে তো যে মোটাসোটা মারামারিতে কারোর সাথেই পারতাম না, কারণ দৌড়ে ধরা তো আরো অনেক দূরের বিষয়। যে আমার তখন আমি কি করতাম, ছোট থেকেই থুতু মারতাম। আমার বন্ধু বান্ধবরা সবসময় ভয় থাকতো যে যে কেউ খুন হইলেই তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার শুধু ডিএনএ পাওয়া যাবে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। তারপরে যখন আমাকে এটা বললো, আমি এটা কি তোরা জেনে বলছিস করছিস নাকি না জেনে, বলছে পুরোপুরি না জেনে। সো ওই যে সবাই বললো আমি ম্যাজিশিয়ান, অ্যান্ড দ্যাটস দ্য ম্যাজিক। আমি শিওর যে